হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কানাডান গ্লোবাল ভিসার আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে কানাডার ওয়ার্কারদের জন্য নতুন একটি রুলস 3 মাসের জন্য কার্যকরী হতে যাচ্ছে। পরবর্তী 3 মাসের জন্য কোন ক্ষেত্রে? এটা হচ্ছে যে সমস্ত সেক্টরে, যে সমস্ত সিটিগুলোতে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর উপরে, সেইটার একটা তালিকা কানাডা গভর্নমেন্ট পাবলিশ করেছে। তো এখন থেকে আগামী 3 মাসে এই সিটিগুলোতে কোনোভাবেই লো ওয়েজেস ক্যাটাগরির কোনো এলএমআই বা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআইটা প্রসেস করা হবে না। তার মানে এই সিটিগুলোতে আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে পারবেন না। আগামী 3 মাসে আপনাদের এলএমআইগুলো কার্যকরী করা হবে না। সেগুলোর তথ্যগুলো আপনাদেরকে দেখাবো। কী কারণে হবে না সেটা আপনারা জানেন কম বেশি, যে কানাডা গভর্নমেন্ট 2024 সালের সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম করেছে তাদের লোকাল এমপ্লয়মেন্টটাকে বাড়ানোর জন্য, অর্থাৎ কানাডার সিটিজেন এবং পিআর হোল্ডার তাদের জবের ফ্যাসিলিটিসগুলো বাড়ানোর জন্য মূলত এই নিয়মটি চালু করেছে যে সমস্ত জায়গাতে 6%-এর উপরে আনএমপ্লয়মেন্টের সেই সমস্ত জায়গাতে তারা ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে লো ওয়েজেস ক্যাটাগরির জবগুলো ফরেনারদেরকে দিবে না। সেগুলোতে ডিসকারেজ করতেছে ফরেনারদেরকে, যাতে করে লোকাল কানাডিয়ান যারা তারা এখানে এই জবগুলো ক্যাচ করে, তারা যাতে এগুলোতে সুযোগ পায়। তবে লো ওয়েজেস ক্যাটাগরির জব নিয়ে যদি যারা কানাডাতে আসেন তারা যদি সেই কোম্পানিতে কন্টিনিউ করতে চান, তাহলে সেই কোম্পানির মালিকদের যে কাজটাই করতে হবে, তাদের স্যালারি বাড়িয়ে দিতে হবে। কী পরিমাণে বাড়াতে হবে? মিডিয়ান ওয়েজেস যে স্যালারি, সেই রেটে তাদের স্যালারিটা যদি বাড়ানো হয় বা সেই পরিমাণে কনভার্ট হয়, তাহলে তাদের পক্ষে সেখানে টিকে থাকাটা সম্ভব হবে। আদারওয়াইজ তাদেরকে নিজ দেশে ফেরত যেতে হবে, অথবা তাদের সিটি চেঞ্জ করে যে সমস্ত জায়গাতে আনএমপ্লয়মেন্ট রেট 6%-এর নিচেই সেই সমস্ত জায়গাতে অ্যাপ্লাই করতে হবে। তো আনুষঙ্গিক যে বিষয়গুলো বললাম তার আলোকে এবার আমরা তথ্যভিত্তিক কথা বলবো। নিউ কানাডা ওয়ার্ক পারমিট আনএমপ্লয়মেন্ট রেট ইফেক্টিভ জুলাই 11। তো 11 জুলাই থেকে মূলত নতুন এই সিস্টেমটি চালু হচ্ছে। এখানে লো ওয়েজেস লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট উইল নট বি প্রসেসড ইন 20 Canada metropolitan area where unemployment rates are 6% or higher. Whether you are a business owner relying on temporary foreign worker program or a foreign worker seeking Canadian work permit, this change is revolutionary. তো যারা ওয়ার্কার এবং যারা এমপ্লয়ার উভয়ের জন্য তথ্যগুলো গুরুত্বপূর্ণ, কারণ এমপ্লয়াররা বর্তমানে এই সিটিতে অবস্থান করলে তারা ফরেনারদেরকে ওয়ার্ক পারমিট ভিসা দিয়ে আনার ক্ষেত্রে তাদের এলএমআই প্রসেসের জন্য কোনো আবেদন করতে পারবে না। এলএমআই আবেদনগুলো যেহেতু এমপ্লয়াররা করে থাকেন, এই জন্যে এই এমপ্লয়ারদের এই বিষয়গুলো ভালো করে খেয়াল করতে হবে। Let's explore the updated list of affected regions, analyze the implications and provide actionable strategies